গুড আফটারনুন সবাইকে। আজকে 15ই জুলাই মঙ্গলবার, আর আমি আজকে রয়েছি মিলেনিয়াম পার্কের শিপিং জেটি ঘাটের একদম সামনে। আজকে আমি রাইড করব কলকাতার ফার্স্ট ইলেকট্রিক ভেসেল ঢেউতে। টিকিট কাউন্টার সামনেই রয়েছে, তো চলুন আগে গিয়ে টিকিটটা কেটে নিই, তারপরে আপনাদের সাথে কথা বলছি। বুধবার ঢেউ বন্ধ থাকে। আচ্ছা আচ্ছা, আর রবিবার শনিবার রবিবার শনিবার কি দুটো রাইড রয়েছে? দুটো রাইড একটা দুটো কথাবার্তা হচ্ছে। আচ্ছা পরে আমরা জানি। আচ্ছা আচ্ছা ঠিক আছে, শুধু বুধবার বাদ দিয়ে প্রতিদিন চলছে 4:30 টাইম। 4:30 টাইম। আর টিকিট দেওয়া হচ্ছে 3টের পর থেকে। 3টেই কাউন্টার। আরেকটা ব্যাপার, 2 বছরের উপরে 3 বছর থেকে পুরো ভাড়া। থ্যাংক ইউ। তো টিকিট নিয়ে নিয়েছি ওয়েস্ট বেঙ্গল ট্রান্সপোর্ট কর্পোরেশনে। দেখতেই পাচ্ছেন জয় রাইড বাই ইলেকট্রিক ভেসেল ঢেউ। আমি নন এসি নিয়েছি 200 টাকা। আপনারা যদি এসি টিকিট কাটেন তাহলে সেক্ষেত্রে 300 টাকা টিকিটের প্রাইস রয়েছে। 4:30-এ রাইড স্টার্ট হবে, 4:15-তে এখান থেকে ঢুকতে দেবে জেটি ঘাট থেকে। ঘড়িতে সময় এখন 3:20 বাজে। দাদার সঙ্গে দেখা হয়েছে, দাদাই কাউন্টারে ছিলেন, দাদার কাছ থেকে টিকিট নিলাম। দু একটা ইনফরমেশান জাস্ট বলে দিই আপনাদের। প্রথম উদ্বোধন হয়, এটা হচ্ছে আপনার জানুয়ারি মাসের 9 তারিখে আউটরাম ঘাট থেকে মুখ্যমন্ত্রী উদ্বোধন করেন এসে। আর প্রথম এই মিলেনিয়াম পার্ক শিপিং জেটি থেকে স্টার্ট হয়। ফার্স্ট ডেট দাদা কবে একটু বলে দিন। 10/4/2025 থেকে স্টার্ট হয়েছে। আচ্ছা, এটাকে ওয়াটার মেট্রো কেন বলা হচ্ছে? আমরা দিইনি ওয়াটার মেট্রো। আচ্ছা, এটা না ভালোবেসে আপনাদের মতন সব দিই না না, তারাই ওয়াটার মেট্রো বলছে। আমাদের কাছে আছে ওই ওয়াটার মেট্রোর টিকিট দাও, আমি দাম করে বুঝতে পেরেছি। এমনি মোটামুটি অন্য দিন কিরকম লোকজন হচ্ছে এই ধরুন উইকেন্ড বাদ দিয়ে? পুরো পুরো ফুল। মানে সোমবার দিন মঙ্গলবার দিনও ফুল সব, প্রতিদিন সপ্তাহে ফুল হচ্ছে, শুধু বুধবার বন্ধ থাকে। ইলেকট্রিক চালিত ভেসেল যার নাম ঢেউ 4:30 শিপিং জেটি থেকে ছেড়ে দক্ষিণেশ্বর মন্দির বেলুড় মঠ ঘুরে আবার শিপিং জেটিতে এসে শেষ হবে। ইলেকট্রিক চালিত ভেসেল ঢেউ যারা গঙ্গাবক্ষে ভ্রমণ করতে চান, ভ্রমণের আনন্দ উপভোগ করুন, সপরিবারে আসুন। ভূতল পরিবহন সংস্থার 3 নম্বর কাউন্টার থেকে টিকিট দেওয়া হচ্ছে। টিকিটের মূল্য নন এসি 200 টাকা, এসি 300 টাকা। আচ্ছা, এবার ফার্স্ট কোয়ারি, আপনারা কিভাবে আসবেন? আপনারা যারা হাওড়া থেকে আসছেন তারা হাওড়া থেকে বাস ধরে নিতে পারেন, ডালহাউসির কাছাকাছি আপনারা নামতে পারেন, বা টি বোর্ডে আপনারা নামতে পারেন। নেমে হেঁটে চলে আসবেন। ওয়াকিং ডিস্টেন্স রয়েছে মিলেনিয়াম শিপিং জেটি। এছাড়া হাওড়া থেকে যদি আপনারা ভেসেলে আসতে চান, হাওড়া জেটি ঘাট থেকে আপনারা মিলেনিয়াম পার্ক জেটি ঘাট পর্যন্ত 6 টাকার বিনিময়ে চলে আসতে পারেন। আর যদি আপনারা কলকাতা বা শিয়ালদা রেলওয়ে স্টেশন থেকে আসেন, সেক্ষেত্রে লোকাল ট্রেনে করে চলে আসতে পারেন বিবাদীবাগ রেলওয়ে স্টেশনে। ঘড়িতে সময় 4:15। এই জাস্ট স্টার্টিং শুরু হচ্ছে, লাইন রয়েছে প্রচুর। ঢুকছি ঢেউয়ের জন্য। এইদিকে হচ্ছে আপনাদের নর্মাল জেটি ঘাটের যাওয়ার রাস্তা, আর ঢেউ চড়তে গেলে আপনাদের যেতে হবে এই রাস্তাতে। তো বন্ধুরা, আজকে রাইড করব আমি আপনাদের সঙ্গে নিয়ে নতুন ইলেকট্রিক ভেসেল ঢেউতে। সামনেই দাঁড়িয়ে রয়েছে ঢেউ। অফ বিউটিফুল বিউটিফুল। এই যে এত লোকজন ঢুকছে, আজকের টিকিট কিন্তু আজকেও হাউসফুল হয়ে গেছে, অল টিকিট সোল্ড। আচ্ছা, দুই একটা ইনফরমেশন আপনাদেরকে জানিয়ে দিই। কতগুলো সিট রয়েছে এখানে একটু বলে দিন আপনি। আমাদের অ্যাকচুয়ালি নন এসি আমাদের 70টা সিট, আর এসিতে 30টা সিট হবে। সোম থেকে শুক্র আমাদের একটাই সিট চলছে। আর আমরা পরিকল্পনা করছি প্যাসেঞ্জার এত হিউজ প্যাসেঞ্জারের চাপে আমরা চাইছি সপ্তাহে 2 দিন আর ডবল করে চালাতে, মানে একটা চালাতে, একটার পরে 5:30টা। আচ্ছা, শনিবার রবিবার এই দুটো দিন খুব সম্ভবত নেক্সট উইক থেকেই চালু হতে পারে। টিকিট আপনাদের প্রায় কি সবকিছু সোল্ড আউট হয়ে যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, শনিবার রবিবার যদি দর্শক বন্ধুরা আসতে চায় তাহলে কোন সময় আসতে বলবেন টিকিট কাটার জন্য আপনি? শনিবার রবিবার দেখুন, আমাদের তো এখন এই অবধি আমাদের একটাই টাইম হচ্ছে 4:30 থেকে, যেহেতু আমাদের অনলাইনে কোনো ব্যবস্থা নেই, আমাদের এখানে হচ্ছে টিকিট কাটতে বুক করতে হয়। তাই আমরা বলছি 2 ঘন্টা আগে আসবেন। ধরুন 4:30 হলে কিছু না, আবার 2:30টার মধ্যে চলে আসতে হবে টিকিট কাটার জন্য। আচ্ছা আচ্ছা আচ্ছা। হ্যাঁ, চলুন এবার ভেতরে প্রবেশ করা যাক। ঢুকেই প্রথমে আপনারা পাবেন এই নন এক্সিকিউটিভ কম্পার্টমেন্ট। এখানে 70 জনের সিটিং অ্যারেঞ্জমেন্ট রয়েছে। প্রত্যেক প্যাসেঞ্জারের জন্য সিটের তলায় রয়েছে লাইফ জ্যাকেট, যেখান থেকে আপনারা বেস্ট ভিউ পাবেন। সেই জায়গাটা আপনাদের দেখাই। এটা হচ্ছে অলরেডি কিন্তু এখানে লোকজন বুক দাঁড়িয়ে গেছে। বেস্ট ভিউ পেতে গেলে কিন্তু আপনারা বসে পাওয়ার থেকে সাইডে আসতে হবে। যে কটা জানলা রয়েছে বেশ বড় বড়, 2 সাইডেই রয়েছে গ্লাস উইন্ডো, এখান থেকে বসে আপনারা দেখতে পারবেন। তবে একটা ম্যাটার হচ্ছে, আপনারা যদি একটু আগে আসেন, উইন্ডো সাইড সিট
পাবেন। যদি একটু পরে আসেন তাহলে কিন্তু মিডলের দিকে আপনাদের বসতে হবে। আর এটি হলো এসি এক্সিকিউটিভ কম্পার্টমেন্ট। এখানে 30 জনের সিটিং অ্যারেঞ্জমেন্ট রয়েছে। তাছাড়া জানলাগুলো ভালোই বড়, গঙ্গার দুই পাশের দৃশ্য দেখার উপযোগী। যে প্যাকেট চলে এসছে কিন্তু সবার জন্য, চালু হয়ে যাক তারপরে দেখাচ্ছি। এখন আমি ব্যাগের মধ্যে রাখি। তো জলের বোতল সাথে একটা স্ন্যাক্স রয়েছে। আপনারা বোর্ডিং করার সঙ্গে সঙ্গেই কিন্তু টিফিন পেয়ে যাবেন কাছে। আলটিমেট সিটে এসে বসেছি। ছেড়ে দিল সৌরবিদ্যুৎ চালিত ইলেকট্রিক ক্রুজ ঢেউ। এই ইলেকট্রিক ভেসেলের পাশাপাশি এই মিলেনিয়াম পার্ক শিপিং জেটি থেকে ভূতল নিগম পরিবহন দপ্তরের পক্ষ থেকে বেশ কিছু ক্রুজ সার্ভিস প্রতিদিন চলে। আর দূরে দেখতে পাচ্ছেন রয়েছে সেকেন্ড হুগলি ব্রিজ। আর আমরা এখন জার্নি করব হাওড়া ব্রিজের দিকে। শুধু আমি একা না, এখানে কিন্তু সবাই ভিডিও করতে শুরু করে দিয়েছে। দেখতে পাচ্ছেন সবাই সবার ফোন নিয়ে স্টার্ট, ছবি তোলা, ভিডিও করা। আপনারাও চলে আসুন, এনজয় করতে পারবেন। কালাঘর থেকে আমি অ্যাকচুয়ালি থাকি তপসিয়া মোড়ে। হ্যাঁ, এটা আমি কোথায় খবর পেলে? ইউটিউবে দেখেছি, তাই আচ্ছা। এলাম। খুব সুন্দর এক্সপিরিয়েন্স, খুব ভালো লাগছে। তো প্রথমেই বাঁ দিকে আপনারা দেখতে পাচ্ছেন হাওড়া রেলওয়ে স্টেশনের নিউ কমপ্লেক্স এবং ওল্ড কমপ্লেক্স। সামনে চলাচল করছে হাওড়া জেটিঘাটের প্রতিদিনের কিছু ভেসেল পরিষেবা। এবার আস্তে আস্তে এগিয়ে গেলাম ক্রুজের একদম সামনের গ্যালারিতে যাওয়ার জন্য। সব থেকে ভালো ভিউ পেতে গেলে আপনাদের এখান থেকেই দেখতে হবে। একবার ভিউ দেখুন, আমরা আমাদের সামনে হাওড়া ব্রিজ, অসাধারণ ভিউ। হাওড়া ব্রিজের এই যে আপনারা দেখছেন, এটাই হাওড়া ব্রিজ, কলকাতার গর্ব আর ইতিহাসের এক জীবন্ত সাক্ষী। হাওড়া ব্রিজের ওপর থেকে বহুবার গেছি, নিচ থেকেও গেছি, আমি বলবো না যাইনি, কিন্তু এই ইলেকট্রিক মেট্রোতে ফার্স্ট টাইম। 1943 সালে উদ্বোধন হওয়া এই সেতুটি পৃথিবীর অন্যতম ব্যস্ত ক্যান্টিলিভার ব্রিজ। অগণিত মানুষ চলাচল করেন এই ব্রিজ দিয়ে, কিন্তু জানেন এই ব্রিজে একটি নাট বা বল্টুও নেই, পুরোটা রিভেটের সাহায্যে তৈরি। আমরা হাওড়া ব্রিজ ক্রস করে এগিয়ে যাচ্ছি এখন। ডান দিয়ে একের পর এক সব ঐতিহ্যবাহী কলকাতার স্নানঘাট রয়েছে, একের পর এক আপনাদের দেখাবো পরপর। এই মুহূর্তে আমরা এগিয়ে চলেছি হাওড়া ব্রিজ থেকে উত্তর দিকে, হুগলি নদীর ওপর থেকে এক ঐতিহাসিক সফরে। এই পথ ধরেই পাবো একের পর এক ঘাট। প্রথমে ফেলে আসলাম হাওড়া ব্রিজের তলায় মল্লিক ঘাট, ভারতবর্ষের অন্যতম পুরাতন এবং বৃহত্তম ফুলের মার্কেট। এরপর রয়েছে জগন্নাথ ঘাট, নিমতলা ঘাট। এই সামনেই দেখতে পাচ্ছেন আহিরিটোলা ঘাট। এখান থেকে প্রতিদিন অনেক ফেরি সার্ভিস চলে উল্টো দিকের বাঁধাঘাট ও হাওড়া লঞ্চ ঘাটে। সামনে আসছে বাগবাজার লঞ্চ ঘাট। আরেকটু ভালো করে খেয়াল করলে দেখতে পারবেন পাশ দিয়ে চলে যাচ্ছে চক্র রেল। এই চক্র রেল বাগবাজার থেকে খিদিরপুর পর্যন্ত এই হুগলি নদীর পাশ বরাবরই যায়। এরপর মায়ের ঘাট এবং সার্কুলার ক্যানাল ক্রস করে বাঁদিকে বেলুড় মঠ দেখতে দেখতে আমরা এগিয়ে যাচ্ছি বালি ব্রিজের দিকে। এখন এই ভেসেল নদীর অনেকটা মাঝ বরাবর যাচ্ছে। ফেরার সময় বেলুড় মঠ ভালোভাবে দেখতে পাবো, দেখতে থাকুন। আমরা হাওড়া ব্রিজ ক্রস করে অনেকক্ষণ আগে চলে এসেছি। জগন্নাথ ঘাট, মায়ের ঘাট, তারপরে আপনার নিমতলা শ্মশান ঘাট সব ক্রস করে সার্কুলার ক্যানেল ক্রস করে আমরা এখন যাচ্ছি टुवर्ड्स बाली ब्रिज। चलून भैया, आप लोग कहाँ से? असम से। अभी कैसा फील हो रहा है? अच्छा है, ठीक है, बहुत अच्छा है ना, ভালো লাগছে তো? দারুণ। আসাম থেকে এসে রাইড করছে, আর আপনারা যারা কলকাতায় আছেন বা কলকাতার পাশাপাশি আছেন তারা চলে আসুন। দারুণ লাগছে তো? দারুণ দারুণ। সব ঠিক আছে, কিন্তু এই যে রাইড করতে সারাক্ষণ করতে একটা গান চলছে না, এই গানটা না চললে বেশ ভালো হয়। দাদার বাড়ি হচ্ছে বহরমপুর বাড়ি, মুর্শিদাবাদে, তাই তো? কোথায় খবর পেল দাদা? অনেকে ইউটিউবে চ্যানেল থেকে পেয়েছি। ইউটিউব থেকে? মানে এটা কি কলকাতায় ঘুরতে এসছেন নাকি শুধু এর জন্যই এসছেন? কলকাতা ঘুরতে এসেছি। ঘুরতে এসছেন, তার পাশাপাশি এই ঢেউটা ছড়ে নিচ্ছেন, তাই তো? আর এই রাইডটা আপনার কেমন লাগছে বলুন? খুব ভালো লাগছে। টিকিট কাটার পর থেকে ভালো লাগছে তো? চড়ছেন? ভালো লাগছে, আবহাওয়াটা খুব সুন্দর, আর মেঘলা আকাশ, বাহ বাহ, খুব সুন্দর লাগছে। এইবার সামনে আসছে
আধুনিকতার এক নিদর্শন 2007 সালে তৈরি করা নিবেদিতা সেতু। আর এই নিবেদিতা সেতুর পাশেই দাঁড়িয়ে আছে এক প্রাচীন অভিভাবকের মতো বিবেকানন্দ সেতু। 1932 সালে তৈরি হওয়া এই সেতু দিয়ে চলে ট্রেন, চলে গাড়ি, আর এর নিচ দিয়ে বয়ে চলে হুগলি নদী। আর এই দূরে দেখা যাচ্ছে আজকের শেষ গন্তব্য দক্ষিণেশ্বরের কালী মন্দির। এবার এখান থেকেই এই ইলেকট্রিক ভেসেলের ফেরার পালা, তাই এখান থেকেই ইউটার্ন করছে। ফেরার পথে আমরা মন ভরে দেখব বেলুড় মঠ। চলুন। আচ্ছা, একটা রিকোয়েস্ট আছে আপনাদের জন্য। দেখুন, একটু আগে জাস্ট হাওয়া হচ্ছে, উড়ে আসলো একটা প্যাকেট। এই দেখুন, এই প্যাকেটটা কিন্তু আপনারা একটু চেষ্টা করবেন ঠিক জায়গায় ফেলতে। অনেকে ভুল করে ফেলে দিচ্ছে। ভিতরে ডাস্টবিন রয়েছে, আপনাদের দেখাচ্ছি। ডাস্টবিন যদিও পুরো ভরে গেছে, তো নির্দিষ্ট জায়গায় ফেলুন। যা আপনাদের স্ন্যাক্স দিচ্ছে, কমপ্লিমেন্টারি স্ন্যাক্স, ঠিক জায়গায় নিয়ে ঠিক জায়গায় ফেলুন। এটাই রিকোয়েস্ট থাকবে আপনাদের কাছে। একটু আপনাদের স্ন্যাক্সের প্যাকেটটা দেখাই। 500 ml জলের বোতল দিয়েছে একটা, তার সাথে একটা স্ন্যাক্সের প্যাকেট দেখাচ্ছে। কেকের প্যাকেট 10 টাকার ছোটো প্যাকেট, একটা ভুজিয়ার প্যাকেট রয়েছে, ভেজ চপ টাইপের কিছু রয়েছে। এটা তো খেয়ে টেস্ট বলি। না, খেতে বেশ ভালো, কমপ্লিমেন্টারি স্ন্যাক্স হিসাবে ঠিক আছে। তবে আমি একটু চা খেতে ভালোবাসি, তাই যদি চা থাকতো এর সাথে, তাহলে এর জার্নিটার মজা কিন্তু আরও অনেক বেশি বেড়ে যেত। ফেরার পথে অনেকটা নদীর ধার বরাবর এই ভেসেল যাওয়ার জন্য আমরা এই বেলুড় মঠকে খুব ভালোভাবে দেখতে পাচ্ছি। একদম বেলুড় মঠের পাশ থেকে যাচ্ছে, তো আপনারা খুব ভালোভাবে এনজয় করতে পারবেন এই বেলুড় মঠের সিনিক বিউটি। আর ঘাটের মধ্যে দেখতে পাচ্ছেন সবাই বসে রয়েছে। দেখুন সামনে, এই দেখুন সব ঘাটের মধ্যে বসে রয়েছে। অসাধারণ ভিউ এই ইলেকট্রিক ভেসেল থেকে। সব থেকে বেশি মনে হয় ভালো দেখতে পেলাম এই বেলুড় মঠের ভিউ, সত্যিই দারুণ লাগলো। আর একদম কাছ থেকে যাচ্ছে। এই দেখুন ভিতরের ইলেকট্রিক ভেসেল, ঢেউয়ের ইন্টেরিয়ারে যেখানে দাদা চালাচ্ছেন। আপনাদের এই ফ্রন্টে যে গ্যালারি রয়েছে, এই গ্যালারিতে আপনারা কতক্ষণ অ্যালাউ করছেন কি প্রথমত? অ্যালাউ অল্প সময়ের জন্য, কিছুক্ষণের জন্য করা হয়, বেশিক্ষণের জন্য অ্যালাউ করা হয় না। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর সবথেকে বড় ব্যাপার, যারা বাচ্চা নিয়ে আসে তাদের জন্য তো অ্যালাউ মোটেই করা হয় না। সবসময় সেফটিটা আগে ফার্স্ট দেখতে হবে। এই দর্শকরা দেখছে এই ভিডিও, তাদের জন্য আপনাদের কি বলার থাকবে, মানে কোনো অ্যাডভাইস যে অসুবিধা? সবাই এসে ঘুরে যান। দর্শক মানে গঙ্গা পক্ষের যেটা আমরা শিপিং কর্পোরেশন থেকে ছাড়া হচ্ছে, এবং সাইডে যে সাইড সিন, যে মায়ের ঘাটগুলো আছে, বাগবাজার ঘাট আছে, হাওড়া ব্রিজ আছে, দক্ষিণেশ্বর আছে, মায়ের মন্দির আছে, বেলুড় মঠ আছে, এবং রতনবাবু ঘাট আছে, এগুলো সব কিছু ঘাট উপভোগ করতে পারবেন। গঙ্গা পক্ষে ঘোরা মানে একটা এনজয় আলাদা। শেষ কিছুদিন ধরে নিম্নচাপ থাকার কারণে প্রতিদিনই বৃষ্টি হচ্ছিল, কিন্তু আজ দেখুন এই ফেরার পথে একটা সানসেটের সাক্ষী ঠিক আমি হতে পারলাম। যদি ওয়েদার ভালো থাকে তাহলে আপনারাও অপূর্ব সূর্যাস্তের সাক্ষী হতে পারবেন এই ফেরার পথে নদীবক্ষের ওপর থেকে। তো আমরা বেলুড় মঠ ক্রস করে আমরা আবার ফেরত যাচ্ছি হাওড়া ব্রিজের দিকে। এই ইলেকট্রিক ভেসেলের উপরে কিন্তু সোলার প্যানেল রয়েছে, সেই সোলার সিস্টেমের দিয়েই পুরোটাই এই ভেসেল চলছে। ব্যাটারি চালিত ইলেকট্রিক ভেসেল। এখন কিন্তু ভেসেল চলছে, চালাচ্ছে ভেসেল। দেখুন ভেসেল কিন্তু সামনের দিকে এগোচ্ছে, কিন্তু এক ফোঁটা সাউন্ড নেই। চেষ্টাই করা হয়েছে সাউন্ডলেস করার জন্য, আর এমিশন ফ্রি করা রয়েছে। এতদিন ধরে ডিজেল চালিত লঞ্চ বা ভেসেলগুলো গঙ্গাপক্ষে এই গঙ্গা নদী এবং ভাগীরথীতে চলে, তার সাবসিডি হিসাবে কিন্তু নতুন করে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট থেকে ভাবা হয়েছে এই ইলেকট্রিক ভেসেল। 13.5 কোটি টাকা খরচা পড়েছে এই একটা ভেসেল তৈরির জন্য। আর এই ভেসেল কিন্তু অন্য কোনো জায়গা থেকে তৈরি করা হয়নি, ইন্ডিজিনিয়াস তৈরি করা হয়েছে। আমাদের গার্ডেন রিচ শিপ বিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ার্সরা কিন্তু তৈরি করেছেন ইন কোলাবোরেশন উইথ IIT খড়গপুর। ও সত্যিই কিন্তু ওয়াটার মেট্রো, দেখছেন ওয়াইপার লাগানো রয়েছে, ওয়াইপার দিয়ে কাজ ক্লিয়ার হচ্ছে। ভিউ দেখুন একবার, ভিউ দেখুন, সামনে রবীন্দ্র সেতু।
এখান থেকে আবার টার্ন নেওয়া স্টার্ট হয়ে গেছে, আবার ইউ টার্ন নিচ্ছে, নিয়ে ঘুরে গিয়ে আবার এখানে পার্কিং করবে। এই 3টে ভেসেল একটু আপনাদের দেখাই। এটা খুবই এই হুগলি নদীর ওপরে চলে বহুদিন ধরে, খুবই পপুলার। সামনে রয়েছে মৎস্যকন্যা গোল্ডেন কালারের, এই মৎস্যকন্যার পরে রয়েছে পরমহংস, আর যেখানে গান বাজনা চলছে এই দূরেরটা এটা হচ্ছে ময়ূরপঙ্খী। সামনে যে ভেসেলটা দেখতে পাচ্ছেন এই ভেসেলটাই কিন্তু এই মিলেনিয়াম পার্ক জেটি ঘাট থেকেই চালু হয়, প্রতিদিনই চালু হয়। 190 টাকা টিকিট, হেরিটেজ ক্রুজ বলে, লাইভ মিউজিক চলে, প্রতিদিন 6টা থেকে স্টার্ট হয়। ফর সেফটি প্রোটেকশন এই ভেসেলের মধ্যে কী কী রয়েছে আপনাদের দেখাচ্ছি। এটাকে লাইভ র্যাপ বলা হয়। আচ্ছা, এটা কী জন্য রাখা রয়েছে? কোনো দিন বা অ্যাক্সিডেন্ট হয়ে গিয়ে যদি ভেসেল ডুবে যায় তখন এতে মানুষ 20 জন প্যাসেঞ্জার দাঁড়িয়ে থাকতে পারে। ও আচ্ছা, 20 জন, ওই জন্য 20 প্যাসেঞ্জার দেওয়া আছে, মানে এমার্জেন্সিতে রাখা হবে, তাই তো? আর এছাড়া এমনি কী কী রয়েছে? আর এমনি লাইফ জ্যাকেট আছে, লাইভ, এই যে লাইফ জ্যাকেট, প্রত্যেক কটা সিটের নিচে কিন্তু লাইফ জ্যাকেট রাখা রয়েছে, দেখতে পাচ্ছেন। আমাদের ঢেউয়ের সাইডে লাইফ বো আছে, রিং বো যেটাকে বলা হয়। ওটা কেউ কোনো প্যাসেঞ্জার যদি পড়ে যায়, সিঙ্গেল প্যাসেঞ্জার ফিকে দিলে তার মধ্যে মানে জীবন রক্ষা পাবে। 4:45 শুরু হয়ে এই ইলেকট্রিক ক্রুজ ঢেউ 6:17 আবার মিলেনিয়াম পার্কের জেটি ঘাটে এসে পৌঁছালো। 6:17 বাজে ঘড়িতে সময়, আমাদের রাইড আজকে এখানে শেষ হলো। প্রায় 1.5 ঘন্টার মতো এই জার্নি আজ আমরা এখানেই শেষ করলাম। আশা করছি এই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগেই থাকে তাহলে একটা লাইক এবং কমেন্ট করে জানাতে ভুলবেন না। এইরকম ভিডিও আরও দেখতে হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে, কথা হচ্ছে আবারও নতুন কোনো ভিডিওতে। ধন্যবাদ।